হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও কিন্তু খুব ভালো আছি, আর বিন্দাস তো দিনটি ভালোই কাটছে। পুরো মাসির বাড়ি, তো সবাই মজা টজা করে, তো আমরাও খুবই আনন্দ করছি। খাওয়া দাওয়া শুধু আনন্দই হচ্ছে। এখনও আমরা ঘুরতে বের হইনি, কালকে যেহেতু আসছি, তো আজকে তো বেরোনোর প্ল্যান আছে। দেখি কোথায় নিয়ে যায় আমাদের দাদাভাই। তো সকালবেলা উঠে নিয়ে আমাদের লুচি খেয়েছি আর হচ্ছে ডাল খেয়েছি। কালকে আটা মাখা ছিল, ওটাই লুচি পায়েস ডাল কালকেরগুলো ছিল, ওগুলোই খেলাম। তো সবারই খাওয়া দাওয়া মোটামুটি হয়েছে। মামার বাড়ি ভারী মজা হয়, আর আমার মাসির বাড়ি সেই মজা হচ্ছে। বিশেষ করে মজা হচ্ছে সবাই মিলে আসছে বলে। তো যেখানে এই যে ফোন দেখছে একজন, এই যেখানে আরেকজন আছে বাবা ছেড়ে দে, এই যে এখানে আছে, এ সবসময় আমার ছেলেকে মারতে থাকে। আরেকজন ফোনের ওই পারে আছে, কিন্তু তাকে দেখানো যাবে না, মুন্নাদাকে এখন দেখানোর অবস্থায় নাই বল। তো সেই মজা হচ্ছে। তো দুপুরে কি কি রান্না বান্না হবে সেটা আমি পরে দেখাবো। তো চলো, মাসি এখন পুজো দিচ্ছি, আর আমার হ্যাঁ বলো, আর মা আর মেজে মাসি রান্নার দিকে গোছগাছ করছে, আর আমরা বসে বসে আড্ডা মারছি। তো বেশ মজা লাগছে। রাতে ঘুমটাও খুব ভালোই হয়েছিল, দারুণ। সবাইকে কংগ্রাচুলেশনস, ইন্ডিয়া জিতেছে সেই জন্য সবাইকে কংগ্রাচুলেশনস। আমরা জিতে গেছি, হিপ হিপ হুররে। তোরা বলে দে, কি বলবো? ইন্ডিয়া জিতেছে বলবি না কিছু? বলবে না, ও ইন্ডিয়া না, ইন্ডিয়ার বিরুদ্ধে। তুই বল। একদম না, তুই বল হিপ হিপ হুররে ইন্ডিয়া। হ্যাঁ, আমি বলতে চাই কংগ্রাচুলেশন ইন্ডিয়া। আরেকজন আছে ওই যে, উনি তো খালি বসে বসে দেখছে, ঘুরছে, খাওয়া দাওয়ার নাম নাই। খেতে হবে না আজকে, না খেতে এখন আবার উপাস। তো তোমার মাসির বাড়ি এসে কেমন লাগছে বলো? মাসির বাড়ি এসে কেমন লাগছে তোমার? ভালো লাগছে? তোমার গলার আওয়াজে বোঝা যাচ্ছে না ভালো লাগছে। হেসে হেসে বলে, হেসে হেসে। দাঁত বের করো পাখি। দেখো বাবার কাণ্ডটা দেখো। তুই চকলেট দে 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 না, দে না, দে না। দে না। সবাই দেখো, আমার দাদার কাছে আমি একটা জিনিস চাচ্ছি, আমাকে দিচ্ছে না। হ্যান্ড ওয়াশ। সবাই দেখো, ও স্যানিটাইজার। তো আমার মাসির বাড়িটা দেখে নাও, এই যে খুবই সুন্দর, কিন্তু মাসির বাড়িটা খুবই সুন্দর। সব বলে দিব। মাসিদের যে এই জায়গাটা আছে না, এটা আমার খুব পছন্দ হয়েছে। এখানে খুব সুন্দর ক্যামেরা, মানে মোবাইলটা দেখে রিলসও বানানো যাচ্ছে, খুবই সুন্দর, আমার বেশ ভালো লাগছে। মাসি দৌড় দিচ্ছে ওদিকে। কি রান্না হবে মাসি বলো? চিকেন, ডাল। তো এদিকে সব রান্না বান্না হচ্ছে, মা মাছ ভাজছে, মাসি সব রেডি করছে, এই মাসিও সব রেডি করছে, আর আমরা বসে বসে শুধু খাবো। টাটা, রান্না হলে ডাক দিও, টাটা। এখানে তুমি কি করছো দাদা ভাই? ও খালি আমি যখন তখন চোখটা বড় বড় হয়ে যায়, দেখো চোখগুলো কত বড় বড় গাইস। ও যে ফোনে এখন কাজ করছে, এখন পড়তে বসেছো। চল। আর এদিকে সবাই, আর এই যে এদিকে হচ্ছে সবাই, একজন তো স্নান করে সাজুগুজু করছে। এই যে পাত্র চাই, এর জন্য পাত্র চাই। আরেকজন তো এই যে এখানে শুয়ে শুয়ে ফোন ঘাটছে। কি বললি? বড়লোক পাত্র চাই। মেয়ে কিন্তু সুন্দরী আছে, অনেক সুন্দর আছে। আর এনার তো বিয়ে হয়ে গেছে, এনার জন্য পাত্র চাই। এর পাত্র দিনের বর শেষ করে ফেলবে। আর এখানে দুজন বসে বসে ফোন দেখছে। আর একটু আমি আমাকেও দেখাই, আমাকে একটু দেখাতে দে সবাইকে।
আর sorry, এই যে আমি নাইটিটা নিয়েছিলাম হলুদ কালারের, সেটা আমি পরে ফেলেছি। এই যে আর জন্য লিপস্টিক মাখছে, লিপস্টিক। এটা কি লিপ বাম? আর এই দেখো এইখানে মাসির দিবি দেখ ক্যামেরা দিই। একটু লিপ বামটা দিয়ে দিলাম, ভিডিও বানাবো, রিলস বানাবো, রিলস। তো আমার মাসির বাড়িটা আমার খুব, তোর মাসির বাড়িটা কেমন লাগছে বল? অসম, দারুণ না? তো এই যে আমরা 3 বোন একই ফ্রেমে আটকা পড়ে গেলাম। হ্যাঁ, তাহলে 3 জন একদম সেই ম্যাচিং ম্যাচিং হয়ে যাবে। ভালো। দেখো এখানে সবাই আম খাচ্ছে, খালি আম আর আম। হাওয়াটা বেশি বড় হয়ে গেল, গোটা মাথা ঢুকে যাবে। এত বড় হাঁটা বেরিয়ে গেল একদম। ওই দেখো মামা গল্প করছে। এরকম করে ভিডিও করলে কেমন লাগবে? তো তারপরে হচ্ছে আমরা একটু মানে দুপুরে খাওয়া দাওয়া করছিলাম। তো আমাদের খাওয়া দাওয়া অলরেডি হয়ে গেছে, আর হচ্ছে এখানে মা আর মাসি খাচ্ছিল। তো তারপরে আমরা খাওয়া দাওয়ার পরেই আর কি প্ল্যান করলাম হুট করে যে আমরা একটু ঘুরতে বেরোবো। তো আর দেরি টেরি না করে তারপরে হচ্ছে আমরা সবাই মিলে গেলাম ঘুরতে। সবাই মিলে বলতে মানে আমরা যে ব্যাচেলারগুলো ছেলেমেয়েগুলো মানে ছেলেমেয়েগুলো সেগুলো, আর হচ্ছে আমি মেশো নিয়ে গেছিলো। তো আমরা মালদা এসেছি, আর বন্দে ভারত ট্রেনটা দেখবো না এটা কখনো হতে পারে? তো আমার বন্দে ভারত ট্রেনটা আমি কখনো দেখিনি। তো সেই জন্য শুধু আমি না, মানে আমরা কেউই দেখিনি, মানে আমাদের ব্যাচে যেগুলো আছে সেগুলো আমরা কেউই দেখিনি। তো সেই বন্দে ভারত ট্রেনটা দেখার জন্য আমাদের মানে খুব ইচ্ছে ছিল। তো যাই হোক আমরা স্টেশনে এসে গেছি সেই বন্দে ভারত ট্রেনটা দেখার জন্য। তো অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে, 1 ঘন্টার মতো। তো তারপরে এসছে যে বন্দে ভারত ট্রেনটা। আর সত্যি কথা বলতে আমি একটা কথা বলবো, আমার ট্রেনটা বাইরে থেকে দেখতে এত ভালো লেগেছে, একদম মানে সব দিক থেকে এত সুন্দর লেগেছে। তাহলে ভাবো বাইরের দিক থেকে যদি এত ভালো হয়, ভেতরে তাহলে কতটা ভালো হতে পারে। তো ইচ্ছা আছে কোনো একদিন বন্দে ভারত ট্রেনে উঠবো। তো যাই হোক দেখা যাক কোন দিন ইচ্ছে পূরণ হয়। তো আমার বেশ ভালো লাগে, ট্রেনটা যেন অনেক বড়। আমি তো ভাবছি এই থামবে থামবে করে করে তবুও থামছিল না জানো। তো তারপরে হচ্ছে আমরা ওখান থেকে স্টেশনের থেকে ঘুরে টুরে আর কি বাড়িতে চলে এসেছি। তো বাড়িতে আসার পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা হচ্ছে বিকেলের খাবার খেয়ে দিয়ে নিয়ে তারপর হচ্ছে রেডি হয়েছিলাম। মানে বিকেলে হালকা আর কি চা বিস্কুট খেয়ে একটু রেডি হচ্ছিলাম মানে বের হবো বলে। তো যাই হোক বৃষ্টি আমাদের সাথ দিচ্ছিল না, বৃষ্টি বলছে তোদের আর যেতে হবে না, তোরা বাড়িতেই বসে থাক, তোদের একদম যেতে হবে না। তো তারপর হচ্ছে মানে সবাই রেডি হয়ে গেছে, শুধু বাবানিকে আর মাম্মাকে শুধু জামা পরানোটা বাকি ছিল। আর ওই টাইমে হচ্ছে বৃষ্টিটা। তো আমরা এত সুন্দর করে সেজেগুজে বসে আছি, আর লাস্টে কি হলো যেতেই পারলাম না। না 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 এটা ভেবো না তো যেতে পারিনি, অবশ্যই যেতে পেরেছি। আমরাও কিন্তু কম না, মানে আমরাও কিন্তু হাল ছাড়িনি। বৃষ্টি থামলে পরে অবশ্যই যাব, তো সেই অপেক্ষায় বসেছিলাম। আর আমি প্রথমে যে দেখছো আমাকে যেভাবে বাঁধতে, তো সেভাবে কিন্তু আমি পরে বেঁধে যাইনি, কারণ পরে আবার বৃষ্টি থামার পরে প্রচণ্ড গরম লাগছিল। তো তারপর বুনুকে বলেছিলাম আমাকে একটু খেজুর বেনি করে দে, ব্যাস ওইভাবে তারপরে চলে গেছিলাম। আর এই দেখো মানে আমার বোনগুলো খুব বিরক্ত হয়ে গেছে, আসলে ওরাও তো এখানে শুধু ঘোরার জন্য এসছে। তো দেখো আমার বোন বলছে দিল টুট গেয়া, তা আমি বলছি সত্যি আমাদের দিলটা টুট গেয়া, এরকম ব্যাপারটা হয়ে গেছিলো। তো যাই হোক আমি কিন্তু এখন যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি সেটা কিন্তু আমি বাড়িতে এসে নিই। আর সত্যি বলতে আমি যে ভিডিওগুলো দেখছি আর যে ভয়েস দিচ্ছি আমার দেখে নিয়ে প্রচণ্ড মনটা খারাপ হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে এই কদিন এত সুন্দর কাটালাম, আর তারপর হচ্ছে যে যার বাড়ি চলে গেছি। সত্যি আজ থেকে 7 বছর আগে আমি মাসির বাড়িতে গেছি। আমার বিয়ে হয়েছে আমার 7 বছর হতে চললো। আমার বিয়ের পরে এই প্রথম গেলাম মাসির বাড়িতে। মানে সত্যি যখন যাই আমার এত ভালো লেগেছিলো, একদিকে ইমোশনালও হয়ে পড়েছিলাম, আরেকদিকে আনন্দও লাগছিলো, মানে দুটো মিলিয়ে মিশিয়ে। তার মধ্যে সবাই মিলে আর কি গেছিলাম, তো আরও আনন্দ লেগেছে। তো তারপরে বৃষ্টিটা কমার পরে দেখো আমরা বেরিয়ে পড়েছি। আর আমরা ওখান থেকে বেরিয়ে সবার প্রথমে এসছে হচ্ছে এটা মালদা শিশু পার্ক, এরকমই কিছু একটা ছিল, শিশু পার্ক নাকি শিশু উদ্যান এরকম কিছু একটা ছিল।
তো যাই হোক, পার্কটা কিন্তু বেশ সুন্দর। আর সব থেকে আমার বেশি ভালো লেগেছে এখানকার পরিবেশটা, মানে যেহেতু এটা শিশুদের জন্য আর এটা কিন্তু ফ্রিতে। তো যাই হোক, যারা হচ্ছে মালদা থাকে তারা তো এই পার্কের সম্বন্ধে সবটাই জানে। আমার কিন্তু বেশ ভালো লেগেছে সব থেকে, মানে এই যে এত সুন্দর এখানে জিনিসপত্রগুলো সব একদম পরিপাটি গুছানো আছে, কোনো নোংরা টোংরা কিচ্ছু ফেলানো নেই, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পার্ক। বাট আমাদের এখানকার পার্ক, আমাদের ইটাহারে তো পার্কই নেই, আমাদের যে রায়গঞ্জে যে পার্ক আছে সেগুলোও সেরকম এত পরিষ্কার পরিচ্ছন্ন না। তো এটা কিন্তু সরকারি পার্ক, সেই জন্য হচ্ছে তোমার কোনো টিকিট লাগেনি, আমরা এমনি ঢুকে গেছিলাম। তো এখানে আসার পরে দেখো সবাই কত আনন্দ, বিশেষ করে বাবার মাম্মাম ওরা তো ভীষণ আনন্দ পেয়েছে। আর বাচ্চারা পার্ক দেখলে ওদের আর কী লাগে। তো যখন আমরা আর কি মানে ওখান থেকে বের হব, তো বাবার আর মাম্মাম কিন্তু একদমই বের হতে চায়নি। তো যাওয়ার সময় ভীষণ কান্নাকাটি করেছে। তো আর আমার মেসো দিকে বলছে দেখো যে মানে মাম্মামকে আর বাবানকে জল খাওয়াচ্ছিল। আমার মেসো ভীষণ ভালো, সবার কেয়ার করে, সবার, শুধু ওদের না আমাদেরও ভীষণ কেয়ার করে। আর মানুষের বয়স হচ্ছে কি বলবো, আর খুব ভালো আমার মাসি মেসো সবাই খুব ভালো। আর এদিকে তো এরা দুটো শুধু রিলস বানাতেই ব্যস্ত। কেমন লাগছে? মানে আমি যে বলবো তোর একটু আমাকে দেখা, ভাই কি আর বলবো, ওরা বলছে যে আমি রিলস তো আগে বানাই। তো এদিকে হচ্ছে গাছের নিচে ভালো ওদের আরাম পাচ্ছিল, সেই জন্য হচ্ছে ওরা ওখানে বসে বসে অনেক রিলস বানিয়েছে। আর কি বলতো, আমার কিন্তু এই জায়গাটা এত সুন্দর লাগছিল, আমি মানে বলে বোঝাতে পারবো না, তোমরা দেখতে পাচ্ছ দেখো। আর হ্যাঁ, এখানটাতেও কিন্তু পার্কের ভিতরেও কিন্তু ওখানে একটা বিশ্ব বাংলা আছে, যেটা আমার আরও বেশি ভালো লেগেছে। তো অবশ্যই আমরা এখন ছবিটা অবশ্যই তুলেছি। তারপরে হচ্ছে বাবানকে আর মাম্মামকে একসাথে দোলনায় উঠিয়ে দিয়েছে, দোলার জন্য আর কি। তো তারপরে ওদেরকে দোল খাওয়াতে আমি বললাম যে এবার একটু চলো ভাই, আর ভালো লাগছে না পার্কে, কত আর পার্কে ঘুরবো। তো তারপর অনেক কষ্টে ওখান থেকে বের করার কথা বলেও দেখো বের হতেই পারলাম না। আর তারপর দেখো আমি এখানে জিনিস দেখলাম, এই যে বাচ্চাগুলো ঘুরছে, সত্যি আমাদের ইটাহারে বোধহয় আছে কিন্তু এতটা বোধহয় নেই। তো মালদাতে আমি দেখছি প্রচুর পরিমাণে এই যে ভিক্ষা করে, এদের মা বাবা মানে কি বলবো, কীভাবে ছাড়ে এদেরকে, মানে কোনো মায়া দেয় কিছুই নেই। মানে মা বাবাগুলো নিজে না এসে বাচ্চাদেরকে দিয়ে এখানে পাঠিয়েছে ভিক্ষা করার জন্য। ভিক্ষাও তো নয়, কী বিক্রি করছিল। তো যাই হোক, আমার কাছেও এসেছিলো, তা আমি কিছু নেইনি কারণ আমার কিছু লাগেনি। তো তোমরা যারা সাহায্য করতে পারো তারা অবশ্যই সাহায্য করবে। তো যাই হোক, আমিও করেছি কিছু, এমন না যে করি না, আমিও করি, মানে যখন আমার কাছে থাকে আমি তখন অবশ্যই সাহায্য করি। আর তারপরে আমরা ওখান থেকে চলে এসেছি হচ্ছে ম্যাক্স মলে। তো মালদা ম্যাক্স মলটাতে অনেকেই চেনে, অনেক বলতে সবাই চেনে। তো মলটা বেশ ভালোই, কিন্তু আমার মনে হলো যে আমার বলে না, তবে এখানকার কাপড়ের কোয়ালিটিটা বেশ ভালো, খারাপ না। কিন্তু আমার মনে হচ্ছে যে আমার না, আমার বোনরাও বলছে যে এখানকার প্রাইসটা একটু অনেকটাই বেশি। তো সেই জন্য আমরা ঘুরে চলে এসেছি, কিছু নেইনি। বাট হ্যাঁ, বাবানের জন্য আর মামামের জন্য অবশ্যই নিয়েছি। তো মলটা বেশ ভালোই, আমার খুব ভালো লেগেছে, এমন বলবো যে ভালো না, ভালোই, কিন্তু প্রাইসটা আমাদের তুলনায় একটু বেশি হয়ে গেছে। তো যাই হোক, তারপরে এদিকে হচ্ছে বাবানের কথা আর কী বলবো, ও খালি একবার এদিকে আরও খালি একবার ওদিকে, আর এদিকে গার্ডগুলো বারবার ওর পিছন ঘুরছে। তো গার্ডগুলোও বলছে তুমি অনেক কিউট, মানে ও বারবার এই জামাটা নিচ্ছে আর বলছে এটা আমাকে দিবা, এটা আমাকে দিবা। দেখো দেখছো বাবানের কাণ্ডটা, ও আবার হাই করছে ওটাকে, কী বলবো। আর আমার এত হাসি পাচ্ছিলো। আর যে গার্ডটা দেখতে পাচ্ছ, ও কিন্তু বারবার বাবানের পিছন ঘুরছে, কারণ জানি তো বাচ্চারা কী করতে পারে। তো সেই জন্য ওদের তো একটা টেনশন কাজ করে ভেতরে। দেখো বাবানের কাজ, ও এটা নেবে না ওটা নেবে, সেই চিন্তায় পাগল হয়ে যাচ্ছে। তো তারপরে হচ্ছে কিন্তু আমরা ঘুরে দেখলাম যদি কিছু কালেকশন পছন্দ হয়। তারপরে দেখলাম যে না, সত্যিই মানে এখানে প্রাইসটা অনেকটাই বেশি, যেই জন্য ভাবলাম যে থাক, আমি নেবো না, ওরা যদি কেউ নেয় আমি চয়েস করে দেবো। আর আমার বোন তো আমার চয়েসে সব কিছু নেবে। আর দেখো ওড়নাটা, এটা কিন্তু আমার না, এটা হচ্ছে আমার বোনের ওড়না। তো যাই হোক, আমি নিয়ে চলে এসেছি। আর এই যে দেখছো বাবা একটু দৌড়াদৌড়ি করছে। তো আমার কিন্তু এখানকার মানে অনেক জিনিসই আমার বেশ ভালোও লেগেছে। আমি প্রাইস দেখে আমি সত্যিই নিইনি, মানে এত প্রাইস, মাথা খারাপ করার মতো প্রাইস। আমি একটা নর্মাল একটা কুর্তি দেখলাম, যেটা বাপরে 1500 টাকা প্রাইস লেখা আছে ওখানে। তো আমি দেখে জাস্ট অবাক হয়ে গেছি, মানে কি বলবো আর। তো সেটাই আমি ওকে বলছিলাম বারবার করে। আর দেখো কাণ্ড খালি, এখানে টিভি এখানে ওটাই বলি। থাকবে আগে ঘুমাই গেছে, সামনে একটা বোতল। এটা নে নাও মেশো।
হ্যাঁ? নে না না, আমার না। হাতে পাতল দেখি। এই। আরে কোনো ব্যাপার না নে না না, না, এই, আরে বড় আমার আছে অনেক পাগল নাকি আরে বড় ওখানে তুমি। কালেকশন না না এটা পছন্দ অনেকগুলো আছে অনেকগুলো কত কালেকশন অনেকগুলো আছে। ওখানে কালেকশন আবার নিবো, আবার নিবো। আরে এই কালারটা পছন্দ তুই জানিস করো। না। না প্যান্টের মধ্যে অনেক কালেকশন আছে পাগল হয়ে গেছে মাসি আমার দাঁত এই- আমার এই- আমার এই মাসি যে বড় চেহারা করে দাঁত লাগা দেবে না তো ঘুমায় আবার ঘুমিয়ে গেছে। থাক মাসি করতে হয়। হ্যান্ডেলে রাখবা, আমি ঘামবো। হ্যান্ডেলে রাখবা। যত ঝাল খাওয়া যত রোদরে থাকতে পারবে গরম হতে এই যে এখানে সবাই খাচ্ছে, দেখো সবাই এখানে গোল মিলিং হয়ে বসে গেছে। মাসি খাবার দিচ্ছে সবাইকে, মা বসেছে, এই যে মেশো উপরে বসেছে, এই যে মেজো মাসি সুদীপ্তা, এই যে রমেশ বাবু, এই যে আমার বোন, আর এই যে আমার বোনের বর, সবাই মিলে এখানে খেতে বসেছে গোল মিলিং করে। আমি তো মুড়ি। ফুল পা দিও পিকনিক হচ্ছে দারুণ 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 মজা হচ্ছে, খুব মজা হচ্ছে। আমার দাদা নাই এখানে, দাদা মিস করছে। কি বললি? খাচ্ছ হোক খাও। আর এটা হচ্ছে আমার দিদি। সবাই আমরা ভাত খাচ্ছি, ও মুড়ি খাচ্ছে। মোটা হয়ে যাবে তার জন্য। মডেলিং করছে মডেলিং কি করছে কি করছে কি করছে বলো? ডায়েট করছে মডেলিং এর জন্য মডেলিং এর জন্য। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে আমরা ঘুমাতে যাব। তো এই যে বাবান দাদি সব ঘুমিয়ে পড়েছে, মশা টাঙিয়ে দিয়েছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাইকে জানাচ্ছি গুড নাইট, এবং ভালো লাগলে অবশ্যই একটু করে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাইকে বাই, ধন্যবাদ।